রাহমাতুল আমিন হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, নবী আমার বেহুশ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, ও আমার বিবি শোনো, আমি তোমাকে ঘোষণা করে দিলাম আমি অসুস্থ, জামাতে যাইতে পারবো না। আমার সাহাবী তোমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক যেন আজকে নামাজের ইমামতি করে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি হুকুম দিলেন নামাজের ইমাম হবে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ চাইতে 6 মাসের বড়। জোরে বলেন আল্লাহু আকবার। কয় মাসের বড়? 6 মাসের বড়। রাসূল হুকুম দিলেন নামাজের ইমামতি করবে অমুক। আযান হয়ে গেল, বিকেল টাইম হয়ে গেছে, রাসূলুল্লাহ সুস্থ। বারবার আয়েশাকে ডাক দে বলে, আয়েশা রে নামাজ হইছে নি? নামাজের জামাত হইছে কি না? বলে হুজুর এখনো হয় নাই। আমার নবীজির সাহাবীরা মসজিদে সবাই প্রবেশ করলেন, কেউ ইমামতি করতে সাহস পায় না। সাহাবীরা দাঁড়াই রইলেন, কারণ এই জায়গা রাসূলুল্লাহ ইমামতি করেছেন, ইমাম হয়ে দাঁড়াইছেন। রাসূল এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। আমরা নামাজ কেমনে পড়াবো, কেমনে আমরা ইমাম হব? ওদিকে দেরি হয়ে যায়। রাসূলের কাছে রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা, আর আয়েশা সিদ্দিকার আব্বা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরে ফিরেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, আব্বা জান আপনার জামাতা বলেছেন আজকে আসরের নামাজের ইমামতি আপনি করবেন, যেহেতু তিনি অসুস্থ যাইতে পারবে না, উনি বলেছে আপনি যেন নামাজটা পড়ায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ। রাত যখন সময় বেশি হয়ে যাইতেছিল, সবাই সিদ্ধান্ত নিলেন আবু বকর নামাজে দাঁড়াইবেন। আবু বকর নামাজে দাঁড়ায় গেলেন, ইমামতি শুরু হয়ে গেল। রাসূলুল্লাহর হুঁশ ফিরে পেলেন। রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে আমার মাথাটা উঁচু করে ধরো। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা উঁচু করে ধরলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আয়েশা রে তুমি জানালাটা খুলে দাও, ওই মসজিদের দিকে যে জানালাটা, ওই জানালাটা খুলে দাও। জানালাটা খুলে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কাপড় সরায়া দিলেন, জানালার পর্দা সরায়া দিলেন। রাসূলুল্লাহ উকি মেরে দেখলেন মসজিদের ভিতরে জামাত চলতেছে, নবীর সাহাবীরা নামাজ আদায় করে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে। রাসূলুল্লাহ হাউমাউ করে কেঁদে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কান্না জুড়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করে, আমার আব্বা জান ইমামতি দাঁড়াইছে, হয়তো রাসূল সহ্য করতে পারে নাই। আবার চিন্তা করে, যেহেতু আমার স্বামী বেঁচে থাকতে আব্বা জান ইমামতি করছে, ইমাম যেহেতু পরিবর্তন হয়েছে, আমার স্বামী বুঝি আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। যেহেতু ইমাম পরিবর্তন হয়েছে, আমার রাসূল দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, যেহেতু মসজিদের ইমাম পরিবর্তন হয়েছে, আমার মন বলে আমার স্বামী আর দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবে না, বেশি সময় থাকবে না। আবার চিন্তা করে, আমি অপরাধী, আমার আব্বা জান ইমাম হয়েছে, আমি রাসূল কেন, রাসূল কাঁদছে কিসের জন্য কাঁদছে, আমি কি বলে রাসূলের কাছে আমি কি জবাব দিব? আমার নবীরে ডাকদাম মা জান আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মার্জনা করবেন, আপনার চোখে পানি, আপনি কেন হাউমাউ করে কানলেন? আপনি তো বারবার জামাতের কথা বলতেছিলেন, আমি আমার আব্বাজানকে হুকুম দিয়েছি জামাতের ইমামতি করতে, নামাজটা আদায় করতে। হুজুর আপনি কেন ইমামতি করতে দেখে, নামাজ আদায় করতে দেখে আপনি কেন কানলেন? আমার রাসূল ডাকতে বলে, আয়েশা রে এই কান্না শুধু আমার চোখের পানি তুমি দেখলাম, এই চোখের পানি আমার আনন্দের পানি, এই চোখের পানি আমার কষ্টের পানি না। এই 63 বছরের জিন্দেগি আমি নামাজের তালিম দিলাম, এই নামাজের জন্য মেহনত করলাম,
আজকে আমি যাবার আগে চোখ ভরে নিজের নয়ন ভরে দেখতে পাইলাম আমার সাহাবীরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতেছে। এই আনন্দে আমার চোখ দিয়া পানি এসে গেছে। তাহলে বুঝতে পারবেন আমার নবীজি যদি কোনো ব্যক্তি নামাজ আদায় সাদা সালাত আদায় করে আমার রাসূলুল্লাহ খুশি হয়ে যায়। রাসূলের উম্মত বলে যদি দাবি করতে হয় নামাজের প্রয়োজন আছে কি রে ভাই? আছে কি নাই? আম্মা জান আয়েশা হাসি দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত খুশি হলাম। নবীজি বলতেছে এটা আমার চোখের পানি আছে, এটা আমার আনন্দের পানি, আনন্দের অশ্রু, এটা দুঃখের জন্য নয়। এই নামাজে যখন দাঁড়াইতাম কাফের বিদুহিনীরা উটের নাড়ি বুড়ি আইনা আমার পিঠের উপরে রাখতো। আহা কত কষ্ট! রাসূলুল্লাহ যখন রুকুর মধ্যে যেতেন রাসূলুল্লাহর পিঠের উপরে নাড়ি বুড়ি, উটের পচা উটের নাড়ি বুড়ি এনে রাখতেন। রাসূলুল্লাহ নামাজে উঠতে অনেক কষ্ট করে উঠতেন। সিজদার মধ্যে যখন যাইতেন ওই রকম উটের নাড়ি বুড়ি আইনা রাসূলুল্লাহর পিঠের উপরে রাখতেন। কাফের বেঈমানের নামাজে সিজদা দিব, এই সিজদা দিতে তারা চাই নাই, কারণ দিতে দেয় নাই। তারা চাইছে যাতে আমার দেবদেবীর পূজা করি, আমরা ভগবান বানাইছি কারে? দেবতারে। আমরা মাটির পুতুল বানাইছি, গাছ পূজা করি, চন্দ্র পূজা করি। আর মুহাম্মদ কোথাও কোনো যাকে দেখা যায় না, যাকে দেখতে পাই না তার পূজা করে, আমরা এটা মানতে পারি না। আমার নবী বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ডাকতে বলেন হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। সিজদা পাবে কে পাবে? জোরে বলেন কে পাবে? আর একটু জোরে বলেন কে পাবে? আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং একমাত্র পূজা করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র পূজা করি কার? জোরে বলেন কার? একটু জোরে জোরে চিল্লায় বলেন কার? আল্লাহর পূজা করি। দ্বিতীয় কোন দেবতার পূজা করি না, কোন মন্দিরে পূজা করি না, পৃথিবীর মধ্যে কোথাও মাথা নত করি না। মাথা নত করি আমরা আল্লাহর কাছে। সিজদার মধ্যে যা বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, সুবহান রাব্বিল আযীম। আল্লাহ মুসলমান কঠোর হও, কঠোর হও। এ বান্দা দুনিয়ার অন্য দিকে না তাকাইয়া তুমি আমার দিকে হয়ে যাও, অন্যদিকে সব কঠোর হয়ে যাও, পতিত হয়ে যাও আমার দিকে। যখন সিজদার মধ্যে পড়ে যায় বলি সুবহান রাব্বিল আলা। বান্দারে তুমি নত হও, নত হও কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। লা সালাতা লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজার নাজের, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজার নাজের, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এই নামাজ যখন আপনি নামাজের মধ্যে দাঁড়ায়া যাবেন আল্লাহকে ত্যাকুবচ্চ করিয়া এই দুনিয়ার সব জিন্দেগি ভুলিয়া একমাত্র আল্লাহকেই যদি সিজদা করতে পারেন এই নামাজ পরিপূর্ণ নামাজ হবে। আর এই নামাজে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আপনারে ফিরায় রাখবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে এই নামাজ না পড়ার কারণে আজকে নামাজও পড়ি, নামাজও পড়ি পরের জমির ফসল খায়, নামাজও পড়ি পরের মিথ্যা মিথ্যা মামলা দিই, নামাজও পড়ি কপালে দাগ পড়ে গেছে দাড়ি রাখছি তারপরে ওজনে কম দিই, নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি নাতিরে বিয়ে করতে চায়, নামাজ পড়ি বেগানা নারীর দিকে নজর যায়। আজকে নামাজও পড়ি অন্যায় করি, নামাজও পড়ি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি সকলখুরি করি। আসলে নামাজ আমার হচ্ছে না রে মুসলমান। এই নামাজ নিয়ে আজকে নামাজ যদি পরিপূর্ণ হয়ে যায়, আপনার নামাজ যখন হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি তখন যে গাছে ফল ধরে গাছটা যেমন নুয়ে যায়, আপনি আল্লাহর দরবারে নামাজ আপনার কবুল হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। যখন খারাপ কাজ থেকে ফিরে যাবেন সমস্ত দুনিয়ার জল্পনা কল্পনা সরে একমাত্র আল্লাহকে হাজের নাজের জেনে সিজদা করতে পারবেন, তখনই আপনার নামাজ হয়ে যাবে। আর ওই নামাজেই পেয়ে যাবেন, সই সালাতেই পেয়ে যাবেন আল্লাহর জান্নাত। নামাজ মুসল্লি বাড়ছে,
মসজিদ বাড়ছে, চাক মসজিদ হয়েছে চাক শিক্ষা। ইমান মুসলমান আমাদের দেশে মসজিদ হয়েছে পাকা, ইমান হলো ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে এখন মসজিদ এত এসি আর এত টাইলস আর এত সৌন্দর্য করতেছে, তারপরেও মানুষের ইমানের পরিবর্তন হয় নাই। নামাজ শেষ করেই সুদের টাকা, নামাজ শেষ করে ঘুষের মধ্যে, নামাজ শেষ করেই ব্যবসার মধ্যে মানুষের কম বেশি দেওয়া, নামাজ শেষ করেই মিথ্যা কথা, নামাজ শেষ করেই পরকম আপনার ওই পরনিন্দা। আজকে নামাজ আমারে খারাপ কাজ থেকে ফিরাইতে পারছে না। এই জন্য এই নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া সম্ভব না। কথা বোঝেন? আমার কথা বোঝেন? নামাজ হচ্ছে আপনার কবুল হয়ে গেছে, আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি অন্যকে বলা লাগবে না। নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আপনি নিজে সব, যখনই আপনি কোনো ভালো কাজ করতে যাচ্ছেন, আপনার নিজের বিবেক বলবে আমি এই কাজ করব না, কেন আমি নামাজি। আমি অন্যায় করব না, আমি নামাজি। এদিকে আমি তাকাবো না, আমি নামাজি। কিন্তু আজকে আমরা পরিবর্তন হচ্ছি না। কারণ কি? ওই নামাজ আমাদের ওই ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আজকে আমরা মুসল্লি সাজছি, আর এই মুসল্লি যাবে জাহান্নামে। অধিকাংশ মুসল্লিদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনেন। নামাজ কেমন পড়তে হবে? রাসূলুল্লাহ ঘরের মধ্যে একটা নবীজি যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবীরা রাসূলকে একটা ঘরের মধ্যে নিরাপত্তা দেওয়ার জন্য সাহাবীরা রাসূল মসজিদের মধ্যে ওই ঘরের মধ্যে নামাজে দাঁড়াইলেন। বললেন, সাহাবীরা রে, আমি একটু মাওলার সঙ্গে দিদার করব। মাওলার সঙ্গে একটু কি করবা? আমি ধ্যানে বসবো, মুরাকাবায় বসবো। সাহাবীরা দুজন কি করলেন? ভাগাভাগি করলেন। সারা রাত ধরে রাসূলকে পাহারা দিবে, কারণ অন্য শত্রুপক্ষ হানা দিতে পারে, শত্রুপক্ষের লোকেরা রাসূলের উপর আক্রমণ করতে পারে, কাফের বেঈমানেরা। দুই সাহাবী রাত ভরে ভাগাভাগি করে নিলেন। এক সাহাবী বলেন, আমি অর্ধেক রাত পর্যন্ত, তুমি অর্ধেক রাত পর্যন্ত। রাত যখন গভীর হয়ে গেল, সাহাবী ডিউটিতে আসলেন। উনি দাঁড়ায় আছে, চিন্তা করে শুধু শুধু রাতটা নষ্ট করব না, আমি নামাজ পড়ে শেষ করব। উনি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে এমন ভাবে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছেন, সূরা কিরাত এমন ভাবে পড়তেছেন। এমন সময় শত্রুপক্ষ আসলেন। শত্রুপক্ষের লোক এসে দেখলেন ওই ব্যক্তি নামাজে কত অবস্থা আছে, ওটা চিন্তা করছে বৃক্ষ নাকি মানুষ, পরীক্ষা করার জন্য দূর থেকে তীর মারছে। দূর থেকে কাফেররা তীর মারছে, আর রাসূলের সাহাবীর উরতের মধ্যে লেগে গেছে, পার ও পার হয়ে গেছে তীরটা। আল্লাহু আকবার বলেন। একবারে তীর ঢুকে গেছে উরতের মধ্যে। আর একটা তীর যখন মারতে গেছে, সাহাবী নামাজটা ছেড়ে দিছে। চিন্তা করে, আমি যদি মারা যাই, শত্রুপক্ষের লোক এসে হানা দিবে, আমার রাসূলের উপর আক্রমণ করবে। রাসূল যদি না থাকতো ঘরের মধ্যে, আমি নামাজ ছাড়তাম না, নামাজ ছেড়ে দিল। সকালবেলা রাসূল নামাজ শেষ করে সাহাবীরে খুঁজতে লাগলেন। সাহাবী কয়? নবীজি সাহাবীরা বলেন, হুজুর উনিও অসুস্থ আছে। বলে, কি হয়েছে? ডাক দাও। বলে, হুজুর আমার উরুতের মধ্যে তীর লেগেছে, তীর লেগে পার ওপার হয়ে গেছে। নবীজি বললেন, তোমার তীর লাগলো কেমনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি ঘরের মধ্যে ছিলেন, আমি দরজায় আপনার পাহারা দিতেছিলাম। আর ওই পাহারা দেওয়ার সময়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাহারা দেওয়ার সময় চিন্তা করলাম শুধু শুধু রাতটা নষ্ট করব না, আমি সারা রাত জেগে জেগে নামাজ আদায় করব, আল্লাহর বন্দেগী করব, আমি আমার মাওলার সিজদা করব। এই চিন্তাধারা নিয়ে যখন নামাজের মধ্যে ছিলাম, শত্রুপক্ষ এসে হানা দিল, আমাকে একটা তীর মারল। ওই তীরটা আমার উরতের মধ্যে লাগলো। দ্বিতীয় আর একটা তীর যখন মারতে গেছে, সঙ্গে সঙ্গে আমি নামাজ ছেড়ে দিছি। আল্লাহু আকবার বলো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তীরটা যদি আমার বুকের ভিতরে লাগে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আপনার উপর আক্রমণ চালাবে কাফের বেঈমানেরা, এই ভয়ে আমি নামাজ ছেড়ে দিছি। আমার রাসূল বলে, সাহাবীরে, তোমার এত বড় তীর লাগলো, তুমি কি কষ্ট পেতে পাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে এত মজা আমি পাইতেছিলাম, ওই সিজদার ভিতরে এত মজা পাইতেছিলাম, রুকুর ভিতরে এত মজা পাইতেছিলাম, যখন আমি সূরা কিরাত পড়তেছিলাম এত মজা পাইতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যদি খালি আপনাকে মারার আশঙ্কা যদি না থাকতো, আমার জীবনটা যদি চলে যেত তবুও টের পাইতাম না। ওই তীর আসিয়া যদি আমার বুকটা জারজা করে দিত, আমার কলিজাটা বাইর হয়ে গেল, আমি টের পাইতাম না। কারণ এই নামাজের ভিতরে আমি আমার মাওলার সঙ্গে এমন ভাবে প্রেমে ডুবে গেছিলাম, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নামাজ লা সালাতা ইল্লা বি হুজুরিল কবর। আর আমরা নামাজ মশা মারি, ইমাম সাহেব মশা মারে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। পরে কিরাতটাই পরে ছেড়ে দিচ্ছে। ইমাম সাহেব যেমনি পড়তেছে, মুসল্লিরা ভাবে পড়তেছে। মশা মাছি মারার তালে আছে, জোরে বলেন ঠিক কিনা? এই নামাজ নিয়ে তুমি কেমনে ফাড়ি দিবা? এই নামাজ, আরে এই নামাজ নিয়ে আল্লাহর সঙ্গে দিদার করতে চাও, সম্ভব না। যেটা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না আপনাদের? যদি একটু গরম পড়ে, আইরে নামাজ, সালাম ফিরে দেখা যায় অনেকে ঘামের ভিতরে, নামাজের ভিতরে ঘাম মোছে। যেটা বলেন ঠিক কিনা? নামাজ আসলে আল্লাহর সঙ্গে আপনি মিলেন নাই, মিলেছেন দুনিয়া আর মানুষের সঙ্গে। জামাতে মিলেছেন মানুষকে দেখানোর জন্য। এত সহজ না, আল্লাহকে পাওয়া সহজ না, এত সহজ না। জান্নাত আদায় করা বড় কঠিন। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া দায়ালি সাইয়্যিদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমারি দুরূদ আসে খায়ো তালা। নবী, জোরে জোরে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার দুরূদ আসে খায়ো তালা। বলো তোমার দুরূদ আসে খায়ো, তোমার দুরূদ পড়ে আমার আল্লাহ তাআলা। তোমার দুরূদ পড়ে ফেরেশতারা। ইয়া নবী, সুবহানাল্লাহ বলেন। আসনা মিসা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্না নিচিন্নাল্লাহু, আমি আল্লাহ, ইউসাল্লু, আমি পড়েছি আল্লাহর নবী, আমার নবীর উপরে। আল্লাহ নিজে পড়ে, ফেরেশতারা পড়ে। আমার দেশের কিছু সংখ্যক আলেমরা এই দুরূদ শুনলেই নাক শিখতে জোরে বলেন ঠিক কিনা? এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার দুরূদ আসে খায়ো তালা। বলো তোমার দুরূদ, তোমার দুরূদ পড়ে আমার আল্লাহ তাআলা। তোমার দুরূদ পড়ে ফেরেশতারা। ইয়া নবী, বলো ইয়া নবী মুহাম্মদ, তোমার দুরূদ আসে খায়ো তালা। বলো তোমার দুরূদ যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা। দুরূদ বানায়া
আসে গলার মালা, এ নবী বল যখনই মনে পড়ে নবী কামলি হলো, দুরুদ বানায় আসে গলার মালা, এ নবী বলো ইয়া নবী মুহাম্মদ তোমারি দুরুদে আসে খয়তানা, বলো তোমার দুরুদে এই কঙ্গালের এই মিনতি শোন মদিনাওয়ালা, এইবার পাতলি আর এই মিনতি শোন মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা, ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ তোমারি দুরুদে আসে খয়তানা, হায় হায় তোমার দুরুদে। এ দুনিয়ার মুসলমান এখনকার জামানায় ঈমান এবং আমল, এ মুসলমান মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, রুহবিহীন যেমন কোনো বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? এরা জীবনের শেষে কোনদিন জন ডাকা শিবে যাবি রে চলে, কোনদিন জন ডাকা শিবে যাবি রে চলে, হাইরে মানুষ শুধু বেহুশ দুনি আর পিছে বলো, হাইরে মানুষ শুধু বেহুশ দুনি আর পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, টোনটা যতদূর বাড়ায় রাখা যায়, ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, নবী বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার সম্পদ পাইলে পাগল হয়ে যায়, কুকুর যেমন মরি পাইলে পাগল হয়ে যায়, সে জামানার মানুষগুলো পাগল হয়ে যাবে সম্পদের মোহে, শরিয়াত ভুলে যাবে, তরিকাত ভুলে যাবে, হাকিকত ভুলে যাবে, নামাজ রোজা সব ফেলে দিবে, দুনিয়ার জিন্দেগি শুধু সম্পদের পিছে দৌড়াইবে। এই নবীজি এই জন্য বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়ার মানুষগুলো কুকুরের চরিত্র হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ শোনে না, কি বলবেন আলেম সাহেব, কি বলবেন ইমাম সাহেব? আজকে আপনার মসজিদের ইমাম সাহেবকে 1000 টাকা অফার দেন, বেশি অফার পাইলেই অন্য মসজিদে চলে যাবে। আমি বক্তাকে যদি কিছু টাকা বেশি দেন, আজকের মাহফিল ক্যান্সেল করে আর এক মাহফিলে আমি দাওয়াত নিব, কারণ এই তো দুনিয়ার মানুষ, এই তো মানুষের চরিত্র, দুনিয়ার পাগল হয়ে যাবে।